সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবারও চলে এলাম নতুন একটা ব্লাউজ ডিজাইন নিয়ে। এই ব্লাউজ ডিজাইনটা আমি কিভাবে রেডি করেছি, কিভাবে কাটিং করেছি সবটাই তোমাদেরকে তুলে ধরবো। তো চলো দেখে নাও। আর লেসটাও কিভাবে সেলাই করেছি সেটাও দেখিয়ে দেবো। প্রথমে দেখো আমি দুভাঁজ করে আমি কাপড় নিয়ে নিয়েছি, এই যে লাইলিং। তো লাইলিংটার ওপরটা নিয়ে নিয়েছি আমি, পুরটা নিয়ে নিয়েছি আমি 2.5 ইঞ্চি, আর নিচটা নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, নিয়ে 10 ইঞ্চি লম্বা করে নিয়েছি, আর 2 ইঞ্চি ডাউন করে নিয়ে এইভাবে 1/2 ইঞ্চি মতো বাইরের দিকে আমি কিন্তু একটা দাগ দিয়ে এইভাবে কিন্তু শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু যেভাবে আমি শেপ দিচ্ছি তোমরা সেমভাবে কিন্তু শেপটা দিয়ে দেবে। তো চলো এবার কাটিংটা করে নিই। তো দেখো আমার প্রায় কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, আর লেন্থটা নিয়েছি 10 ইঞ্চি, সেটার মাপটা আমি দিয়ে দিচ্ছিলাম, আর 3 ইঞ্চি এইখানটা দিয়েছি, আর 2 ইঞ্চি ডাউন করে দিয়েছি। তো চলো এই রকম ঠিক আমার ডিজাইনটা এসেছে। প্রথমে আমি আসল যে লাইলিংটা সেটা আমি ভালোভাবে বসিয়ে নিয়ে আর আস্তরটা তার উপরে বসিয়ে নিয়েছি। আর আসল লাইলিংটা ছিল আমার ওপর দিকে, তার উপরে আস্তরটা বসিয়ে নিয়েছি, মানে সোজা দিকে ছিল আর কি। নিয়ে যেভাবে আমার কাটিং করা ছিল আমি কিন্তু সেমভাবে সেলাই করে নিয়েছি পিন করে। তো এবার সেলাই করা হয়ে যাবার পর ভালোভাবে কিন্তু আমি কাটিং করে নেবো। দেখো, কাটিং করার পর ছোট ছোট করে কোণগুলো কাট করে দিলাম, দিয়ে এবার উল্টে নেব। তো আমি ভালোভাবে উল্টে নিচ্ছি, তোমরা ভালোভাবে উল্টে নেবে। তো উল্টানো হয়ে গেলে এবার আমি যেহেতু আস্তরটায় কাটিং করেছি সেই জন্য আমি ভালো করে পিন করে নিয়ে আস্তরটার ওপর দিয়ে কিন্তু আমি 4-5টা ভালোভাবে সেলাই দিয়ে নিলাম। এবার আমি টেকিংটা দিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই জানো আমি 4.5 ইঞ্চিতে টেকিং দিই। তো দেখো টেকিং দিয়ে দিয়েছি। দেয়া হয়ে গেলে এইভাবে আমি দুপাশটা দেখে নিচ্ছিলাম যে দাগ দিয়ে আমার কত মাপ হচ্ছে। তো আমার 6 ইঞ্চি 6 ইঞ্চি করে দুপাশটা হয়ে গেছে। আর এই যে লেস, এই যে গোল গোল করে চওড়া লেস, এটাই আজকে আমি লাগাবো ওপর দিকটায়। আর চলো দেখে নাও আমি কিভাবে লাগাচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো লেস লাগাতে পারো। তোমরা কিন্তু এই লেসটা এরকম নিচের দিক দিয়ে লাগিয়ে নেবে, ঠিক আছে? এর ভিডিওটা কিন্তু আমার করা হয়নি, আর হালকা একটু গোল গোল মতোটা বেরিয়ে থাকবে। আর এই লেসটা চলো আমি কিভাবে লাগাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই যে আড়মোলের ঠিক নিচে দিয়ে, মানে আড়মোল যেখানটা তার মাঝ বরাবর নিয়ে আর এইভাবে কোণ করে নেবে। নিয়ে দেখো আমার হয়ে যাবে। এই দিক থেকে আড়মোলের এই দিক থেকে মাঝখান থেকে নিয়ে এদিকে, আবার এই দিক থেকে ওই দিকে করে নিলেই, সেলাই করে নিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার চলো এবার কোমরপট্টিটা সেলাই করে নিচ্ছি। তার জন্য আমি 2 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি। তো আমি ভালোভাবে দুভাঁজ করে নিয়ে এইভাবে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিলাম, দিয়ে এইভাবে মুড়িয়ে সেলাই করে নিলাম। পরে তোমরা হেম সেলাইও দিয়ে নিতে পারো। তো চলো আমার কিন্তু ব্লাউজটা রেডি হয়ে গেল। কীরকম হয়েছে তোমরা জানাতে বলো না। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চলো টাটা।